আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময় একটা সভা করলাম 19 সংগঠনের সাথে। তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে, সব কথাবার্তাই সুন্দর হয়েছে, কোনো উত্তেজনা ছিল না। আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে আসি। করে কোশ্চেন ভাই আপনার কাছে আপনি বলে দেন। আমরা জানতাম যে নিপুণের বিষয়ে আসলে মিটিং হচ্ছে 19 সংগঠন সাংবাদিকের। এখানে অনেকগুলো বিষয় ছিল, যার কথা বললেন তার বিষয় ছিল, তাও আমাদের মত বিনিময় ছিল, স্টার সিনেপ্লেক্সের নন কর্পোরেশনের ব্যাপারে ছিল, সব ব্যাপারে কথা বলছি আমরা। আচ্ছা, নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলা না বলে, তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে, আপনাদেরও দেওয়া হবে, দিতে পারে, আমাদেরও দিতে পারে, স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আর নিপুণকে যেহেতু চিঠি পাঠাবে, সেই সাথে আপনাদের শিল্পী সমিতিকেও চিঠিতে পাঠাবে, আপনাদের পাঠানোর কারণটা কি? আমাদেরকে যে আমরাও যেন এই ধরনের কথাবার্তা খুব সাবধানে থাকি, মানে বলি যাতে মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। একটু জিনিস জানতে চাচ্ছি, গত 23 এপ্রিল যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল সাংবাদিকের সাথে, 24 এপ্রিল আপনারা বসে তদন্ত কমিটি বসে জয় চৌধুরী এবং জামানকে কিন্তু 1 মাসের বহিষ্কার ঘোষণা করেছিলেন আপনারা, যে অফিসে আসবে না। কিন্তু আজকে হচ্ছে মাসের 22 তারিখ, এখনো 3 দিন হাতে সময় থাকে, জয় চৌধুরীকে নিয়ে কেন আপনারা মিটিং করলেন? আচ্ছা, আমি একটা এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের জানা মতে যে আমাদের যেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল 24 এপ্রিল আমরা সহকারী তদন্ত কমিটিকে একটা ঘোষণা আসছিল যে জয় চৌধুরীকে আপনারা 1 মাস এবং জামানকে 1 মাস আপনারা সকল কার্যক্রম থেকে বিরত রাখবেন। আজকে হচ্ছে 22 থেকে 3 দিন সময় আছে না হয়ে গেছে। তারপরেও ওইখানে 19 সংগঠন এখানে দেখেছে বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, অনেকে প্রযোজক, অনেক কিছুই। এই জায়গাটা আপনারা তো আমরা চলচ্চিত্র শিল্পী কথা বলবো না। আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে, এখানে সেভাবে 19 সংগঠনের ছিল। এই বিষয় নিয়ে আমরা এই আজকে এখানে কথা বলতে চাই না। আমার যেমন 19 সংগঠন যে মিটিংটা হলো হ্যাঁ নিপুণ বিষয়ে, সেখানে 19 সংগঠনের কি সিদ্ধান্ত? তোমার কে বলছে যে নিপুণ বিষয়ে মিটিং হচ্ছে 19 সংগঠন? আমাদের আজকে একটা ইসে ছিল নবনির্বাচিত কমিটি। আমি আসতেছি এখানে, কে বলছে সব কথা? হ্যাঁ না, এইখানে আমাদের 19 সংগঠনে সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করতে, দুইজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মাটিতে রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি। নাম্বার 2, সিনেপ্লেক্সে আমাদের একটা মিটিং হচ্ছে, সেটা আগামী একটা আছে, মত বিনিময় আছে। হ্যাঁ, সেটা প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে, সেটা নিয়ে কথা হচ্ছে। আর একটা ব্যাপার নিয়ে হচ্ছে যে এই এফডিসি সবকিছু মিলে আমরা যে এফডিসিতে কোনো মানে কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম, এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই, তাই তো? আর কোনো কথাই নাই। মত বিনিময় সভা, সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল, তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা। সাধারণ শিল্পীরা নিপুণের বিরুদ্ধে বিক্ষোভ করলেন, সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো জানা আছে বা কোনো ইয়ে আছে কিনা? এটা 19 সংগঠনের ওনার তরফ থেকে ঘেরা আছে, এটা ওনাকে আলাদা প্রশ্ন, ঠিক আছে? এই ধর্মসভা। আর আরেকটা হলো যে আমাদের এই অ্যাকশন কার্ড, যেটা মেন যে অ্যাকশন কার্ড, হ্যাঁ, যেটা অনন্য মামুনের কোম্পানি হিন্দি ছবি আলাদা
পারমিশন দেই নাই। ওই চিঠি আমরা অ্যালাউ করিনি আজকে। জানতে চাই আপনারা যে সংগ্রহের প্রতিনিধিত্ব করেছেন শিল্পী সমিতি পরিষ্কার না তারা আজকে নিপুণের ব্যাপারে ওই ধরনের কোনো কথাবার্তা হয় নাই। ওনারা যে মিডিয়াতে যে কথা বলছে ওনারা এটা বলছে। তা এটা আমরা অভিযোগ দিয়েছিলেন না অভিযোগ নাই। কোনো অভিযোগ হ্যাঁ, বলছি। যে ধরনের কথা নিপুণ সহ যে নির্বাচনের পর নিপুণ সহ কিন্তু হ্যাঁ, বলুন। নিপুণের উপর আবার আদালতে গিয়ে সাধারণ সমিতি ক্লিয়ার তো করছে। আচ্ছা আজকের যে বিষয়টা এটা একটু সম্পূর্ণ ক্লিয়ার করে জানান। সংগঠনের সাথে আপনারা কি মিটিং করেছেন আর কি কি অভিযোগ জমা দিয়েছেন? আমাদের মেইন ছিল আজকে নতুন যারা আসছি তারা মত বিনিময় করেছি। সংগঠনের সাথে আর পরিচয়। আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে। আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে, ওই বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এটা যাতে আর কন্টিনিউ না করে তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে। এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, তার নাম ইতিমধ্যে বলেছি দিবের মধ্যে। দুই পক্ষকে চিঠি দেব। ভাইয়ের কাছে আপনার কাছে যাই ভাই, আপনি যেহেতু সংগ্রহের প্রতিনিধিত্ব করছেন সেই জন্য বক্তব্য দেওয়া এবং গণমাধ্যমে বারবার রিট করা বা শিল্পী সমিতির সাধারণ সমিতির বারবার রিট করা, এগুলো আসলে আপনাদের 19 সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে এটা কি মনে হয়? না, আমাদের তো অবশ্যই এটা আমাদের খারাপ লাগার কথা, হ্যাঁ। কারণ এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের সামনে পড়ে গেছে যে তার ব্যক্তিগত অধিকার নেই। এখন কোর্ট ফয়সালা করবে, এখন কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না। যেখানে কোর্ট, এখানে আদালত হয়ে গেছে, হাইকোর্টের সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট, হ্যাঁ, তারপরে হাইকোর্টের পর আবার সুপ্রিম কোর্ট আছে, এইসব হয়ে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কোর্টকে নিয়ে কথা বলতে চাই না। এইটা এখন কোর্টের ব্যাপারে, সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই। কিন্তু ইকবাল ভাই আপনারা নিজেরাই কথা বলে কি এগুলো সুরাহা করতে আর আমরা এই যে এইগুলো সেই জন্য বসা, সেই জন্য আজকে আমাদের 19 সংগঠনের প্রতিনিধিরা বসা। মিছিল করতে অনেক খুব আপনাদের তো এখন ছিল নির্বাচনকে প্রশ্ন বিষয়, যেহেতু হচ্ছিল নির্বাচনে অনিয়ম বা সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি, এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো। ধন্যবাদ। এই তো বললাম কার আপনার, আচ্ছা ওইটা অ্যাকশন কার্ড সিনেমা নিয়ে কথা বলা হয়েছে। বলেছে, আমরা শুনেন। অ্যাকশন কার্ড অনন্য বাবুনের যে ছবিটা জমা হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়েই এটা আমরা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। করে দিচ্ছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেব না, এবং আজকে সেই মানে এই তাদের এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই, হ্যাঁ, কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই। এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আশা সম্বন্ধ থেকে আমরা কোনো অন্য কোনো কোম্পানি যদি আপনাদের কাছে অ্যাপ্লাই করে তাদেরকে সেটা আমরা বিবেচনা ঠিক আছে বিবেচনা করবো। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে, আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য টাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিচ্ছি। আরেকটা প্রশ্ন, যেহেতু সামনে ঈদ, আপনারা একসাথে 18 সংগঠন বা 19 সংগঠন বসলেন, গত ঈদে আপনি সহ অনেক ছবি নিয়ে আজ থেকে সমস্যা হচ্ছে, এইবার কি বেশি ছবি আসা নিয়ে কোনো মিটিং হয়েছে কিনা বা সিদ্ধান্ত নিতে? হ্যাঁ, এইটা সেটাও আমাদের মত বিনিময়ের সময় আমরা বলবো। হয়েছে খালি নিপুণ এই করলে তো সেইটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ঈদে 10টা 12টা ছবি আসে, আমরা
যদি না আসে সেই জন্য আপনাদের 4টা-5টা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো ইনশাআল্লাহ। রিসেন্টলি খুব রিসেন্টলি আমরা সেটা মত বিনিময় করব। আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং মত বিনিময় আছে। আপনারা ইনশাআল্লাহ সেদিন জানতে পারবেন। আপনারা জানতে পারবেন। আমাদের সমস্ত প্রোডিউসারদেরকে নিয়ে সেদিন মিটিং আছে এই সব কিছু নিয়ে বুধবার। এই বিষয়ে আমরা একটা সিস্টেমে চলে আসবো, একটা নিয়মের মধ্যে থাকবে কিভাবে ছবি রিলিজ হবে, কিভাবে হল চালাবে। ওকে এই যে আপনি একটা কোশ্চেন করেছিলেন, আপনার সদস্যপদ নিয়ে নিপুণ একটা প্রশ্ন তুলেছে। আচ্ছা, যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন নাই। আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টে নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কোথা থেকে নাম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান। ঠিক আছে, তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। এবং তিনি দেশে ফিরে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে না কাজে আশ্রয় বলছেন এর জন্য। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টি জেলায় মামলা হচ্ছে এবং প্রত্যেক সদস্য মামলা দেব একজন একদম। আমার যত ফ্রেন্ডরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে সাথে মামলা করবো। আমি মত না দিলে মামলা করবো। মামলাটা হলো আমার মানহানি করা হয়েছে। যারা আমার ভক্ত, তারা যেহেতু আমার সংগঠন করে, আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারায়। ক্লিয়ার? সেইটা আকাশ নিবিড় সাথে নিয়ে যাবে তাকে। আকাশ